নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা মিষ্টি কুমড়া নিয়েছি আমি। তো একটা গোটা মিষ্টি কুমড়া, এটা কিন্তু একটা ছোটো সাইজের মিষ্টি কুমড়া। তো এই মিষ্টি কুমড়া দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর পুরনো বন্ধুরা যারা সবসময় পাশে আছেন, এভাবে সবসময় পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা নিয়ে। আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আমিও সবসময় আপনাদের সঙ্গেই আছি। আর নতুন যারা দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বলবো বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে। আমিও সবসময় আপনাদের পাশে থাকবো বন্ধু হয়ে। তো বন্ধুরা দেখুন এখানে যে কুমড়োগুলো আছে, পুরো কুমড়োটাকে আমি প্রথমে ছুলে নিয়েছি। আর ছুলে নেওয়ার পর দেখুন এখানে স্কোয়ার করে কেটে নিয়েছি। তো এইভাবে সমস্ত কুমড়োটাকে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই কুমড়ো দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হবে। তো অনেকে আছেন যারা কুমড়ো চোচা সহই রান্না করেন, তো সেটা খেতে ভালো লাগে। কিন্তু আমার মনে হয় যদি কুমড়ো চোচাটা ছুলে যদি রান্না করা যায়, তবে সেটা কিন্তু খুবই আরও সুস্বাদু হয়। তো বন্ধুরা আজকে আমি এই কুমড়োটা ছুলেই রান্না করছি। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা এরকম রান্না এখনও করেননি, তারা অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে দেখবেন। চোচা ছুলে দেখবেন, আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আর রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হবে। তো বন্ধুরা দেখুন এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, কালো জিরে সম্বারি দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা। আদা কুচি, আমি কিন্তু আদাটা এটা বেটে দেইনি। তো আদা এখানে কুচি করে নেওয়া আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম কুমড়োগুলো আমি। তো এই কুমড়োগুলো কিন্তু এখানে আমি ভালো করে ভেজে নেব। তো অবশ্যই বলবো কুমড়োগুলো ভাজার সময় কিন্তু একদমও লবণ দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু এটা গোটা থাকবে না, একদম গলে যাবে। তো অবশ্যই আপনারা কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করবেন, ভাজা করবেন একটু। আর লবণ ছাড়াই কিন্তু ভাজা করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু গোটা গোটাই থাকবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু একটু পরপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটু পরপর কিন্তু ঢেকে দিচ্ছি আর রান্না করছি। আর এটা কিন্তু আমি লবণ ছাড়াই রান্না করছি। তো আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু এভাবেই রান্না করবেন। আর কুমড়োটা কিন্তু অবশ্যই ছোটো সাইজের যে কুমড়োগুলো হয়, সেই কুমড়োটা নেওয়ার চেষ্টা করবেন। এটা ছোট সাইজ বলতে এটা বড়র কিন্তু ছোট নয়, এর জারটাই কিন্তু এরকম ছোট সাইজের। আর এটা কিন্তু একদম মাখনের মতো হয়ে যায়। তো অবশ্যই বলবো অনেক বড় বড় কুমড়ো আছে যেগুলো একদম মানে ছিবড়া ছিবড়া টাইপের হয়, সেগুলো কিন্তু খেতেটা অতটাও ভালো লাগে না। যদি আপনারা এই টাইপের যদি কুমড়ো নিয়ে রান্না করেন, তাহলে দেখবেন পুরো একদম মাখনের মতো হয়ে যাবে। তো এই রেসিপি দিয়েই কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। আর চিনি দিয়ে তারপর এখন দিয়ে দিলাম আমি লবণ। তো যেহেতু আমার এটা কুমড়োটা ভাজা হয়ে গেছে, কুমড়োটা যখন ভাজা হয়ে যাবে দেখতে পাবেন যে আপনাদের কুমড়োটা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু লবণ, চিনি আর হলুদ দেবেন। তো আমি এখানে প্রথমে 1 চামচ দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দিলাম কালারের জন্য হলুদ। তো এই সামান্যটুকু উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর মজাদার রেসিপিটা তৈরি হবে। তো বন্ধুরা দেখুন এখানে যখন চিনি আর লবণ দিয়েছি, তখন কিন্তু একটুখানি হলেও গলে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে গলে গিয়েছে। তো আমি কিন্তু এটা চিনি আর লবণ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজবো না, এই 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে লবণ আর চিনি দেওয়ার পর কিন্তু আমি 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, মানে লবণ আর চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ অবধি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা লোভনীয় হয়েছে, সুস্বাদু হয়েছে বন্ধুরা। তো অবশ্যই বলবো একবার হলে আপনারা এভাবে যদি এই মিষ্টি কুমড়ো রেসিপি তৈরি করেন, তাহলে দেখবেন এই মিষ্টি কুমড়ো দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। তো এটা কিন্তু এতটাই সুস্বাদু হয়, কি বলবো, না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই বলবো একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখুন। আর কুমড়োটা কিন্তু অবশ্যই ভালো হওয়া উচিত, মানে ভালো হওয়া প্রয়োজন। যদি এরকম ছোটো সাইজের কুমড়ো, মানে ছোট জাতের যদি কুমড়ো নেন, তাহলে দেখবেন আপনাদের রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে আর খেতেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে পুরোপুরি একদম ভীষণই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবেন। আর এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।